নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল, এটা সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ বই, প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গরাং। তো দেখো এই বইটা সলভ করাবো। যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ বই, প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গরাং। তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় সলভ করাবো, গ্রহরূপে পৃথিবী। তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল যে স্যার প্লিজ স্যার সলভ করে দিন। তো তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা সলভ করেছি। দেখে নাও তোমরা ভালো করে ভিডিওটা, আর অ্যান্সারগুলো মার্ক করে নেবে, ঠিক আছে? যাই হোক, আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি অ্যান্সার হবে চ্যাপ্টা ও সমতল। অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি চ্যাপ্টা ও সমতল। দুই দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন যে পৃথিবীর আকৃতি চ্যাপ্টা অ্যান্সার হবে হোমার। নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা অ্যান্সার হবে হোমার। চলো আমাদের পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন কি বলেছে, পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন? পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন? অ্যান্সার হবে অ্যানাক্সিমেন্ডার। অ্যানাক্সিমেন্ডার। চাঁদের প্রশ্ন, চাঁদের উপর পৃথিবীর ছায়া বাঁকা, এই ধারণার প্রবক্তা হলেন কি? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অ্যারিস্টটল। চাঁদের উপর পৃথিবীর ছায়া বাঁকা, এই ধারণার প্রবক্তাকে? অ্যান্সার হবে অ্যারিস্টটল। পাঁচের প্রশ্ন, কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের স্রষ্টা? কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের স্রষ্টা হলেন টলেমি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টলেমি। যারা যারা ভিডিওটা দেখছো আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই। অ্যান্সার কয়ের অ্যান্সার টলেমি। ছয়ের প্রশ্ন, নিম্নলিখিত কোনজন পৃথিবীর পরিক্রমণের ধারণা দেন? নিম্নলিখিত কোনজন পৃথিবীর পরিক্রমণ করে ধারণা দেন? তো দেখো এটা হবে পৃথিবী ধারণা দেন পৃথিবী গোলাকার, তোমরা জানো ম্যাগেলান। অ্যান্সার কী হবে? গয়ের অ্যান্সার ম্যাগেলান। পরের প্রশ্ন, সাত দাগের প্রশ্ন। সাত দাগের প্রশ্ন কী বলেছে? সাত দাগের প্রশ্ন বলেছে যে ম্যাগেলান কোন দেশ থেকে তারা পৃথিবীর পরিক্রমণের যাত্রা শুরু করেন? অ্যান্সার হবে স্পেন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে স্পেন। পরের প্রশ্ন আমাদের আট দাগের প্রশ্ন, ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবীর পরিক্রমণের যাত্রা সম্পূর্ণ করেন? ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবীর পরিক্রমণের যাত্রা সম্পন্ন করেন? অ্যান্সার হবে এলকানো। অ্যান্সার কি হবে? এলকানো। নয় প্রশ্ন, পৃথিবীতে কুলীন গ্রহের সংখ্যা কটা? তোমরা জানো পৃথিবীতে কুলীন গ্রহের সংখ্যা হল 8টা। 10এর প্রশ্ন, কুলীন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা কি? অ্যান্সার হবে IAU। ঠিক আছে, কুলীন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হল IAU। দেখো এবারে আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি শুদ্ধ অশুদ্ধ। তো দেখো তোমাদের একটা কথা বলছি, যেটা শুদ্ধ আছে সেটা আমি রাইট মারবো, যেটা অশুদ্ধ আছে সেটা আমি কেটে দেবো। একের প্রশ্ন, গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবীর চ্যাপ্টা ও সমতলে। গ্রিক দার্শনিক ধারণা করেন, এটা সত্য। দুই থেকে প্রশ্ন, আর্যভট্টের মতো ছিল পৃথিবীর আকৃতি গোলাকার। আর্যভট্টের মতো পৃথিবীর আকৃতি ছিল গোলাকার, এটা ঠিক আছে। তিনের প্রশ্ন, অ্যানাক্সিমেন্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন। তো দেখো এটা ভুল আছে, এটা কি আছে? ভুল আছে। একটা ঠিক আছে, দুইটা ঠিক আছে, তিনেরটা ভুল আছে। চারের প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীর চ্যাপটা দেখায়। এটা কি আছে? এটাও ভুল আছে। পাঁচের প্রশ্ন, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরল রেখা আকারে হয়। এটা কি আছে? এটাও ভুল আছে। ছয়ের প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ফ্রান্সিস ডেক। এটা ভুল আছে। সাতের প্রশ্ন, যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি ততই বাড়ে। এটাও ঠিক আছে। সাতের প্রশ্ন কি আছে? অ্যান্সার ঠিক আছে।
8 প্রশ্ন, অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফলে সবচেয়ে বড় বৃহস্পতি। এটা ঠিক আছে। 9 প্রশ্ন, জিপিএস উপগ্রহগুলি প্রেরণ করে নাসা। তো দেখো এটাও ঠিক আছে, অর্থাৎ 1-এর ঠিক, 2-এর ঠিক, 3-এর ভুল, 4-এর ভুল, 5-এর ভুল, 6-এর ভুল, 7-এর ঠিক, 8-এর ঠিক, 9-এর ঠিক। দেখো এবার আমি তোমাদের যেটা সলভ করবো সেটা কিন্তু শূন্যস্থান পূরণ করা হচ্ছে। দেখো 1 সেকেন্ড বাবার দেখতে থাকো তোমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন মানে 1 থেকে প্রশ্ন কি বলেছে, ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতি গোলাকার, অ্যান্সার হবে আর্যভট্ট। ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতি গোলাকার, অ্যান্সার হবে আর্যভট্ট। 2 দেখের প্রশ্ন, পৃথিবী গোলাকার হয় সমুদ্র থেকে দূরে জাহাজে হারিয়ে যায়, ধারণাটি দেন, অ্যান্সার অ্যারিস্টটল। ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতি গোলাকার, আর্যভট্ট হবে। 2 বলছে পৃথিবীর গোলাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে যাওয়ার ধারণাটি দেন অ্যারিস্টটল। 3 থেকে প্রশ্ন, স্পেনের স্পেনের সানলুকার বন্দর থেকে ম্যাগেলান যাত্রা শুরু করেন। 4 প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন, সানলুকা লেখা আছে দেখেছ, অ্যান্সার হবে আলফ্রেড রাসেল ওয়ালেস বেডফোর্ড পরীক্ষাটি করেন। 6 প্রশ্ন, ড্যাশ নক্ষত্রের সাহায্যে বলেছে ড্যাশ নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রি অক্ষাংশ নির্ণয় করা হয়, অ্যান্সার হবে হ্যাডলিন অ্যাক্ট্যান্ট নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয়। 7 প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় মেরুব্যাসের পার্থক্য 43 কিমি। পৃথিবীর নিরক্ষীয় মেরুব্যাসের পার্থক্য 43 কিমি। 8 প্রশ্ন, পৃথিবীর আবর্তনের সৃষ্ট বল হলো, অ্যান্সার হবে কোরিওলিস বল। পৃথিবীর আবর্তনের সৃষ্ট বল কি, অ্যান্সার হবে কোরিওলিস বল। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এবার তোমাদের আমি যে প্রশ্নগুলো সলভ করছি এখানে তোমাদের দেখাচ্ছি, এখান থেকে যে প্রশ্নগুলো সলভ করছে আরও কয়টা প্রশ্ন বাকি আছে। ড্যাশ শব্দটি ব্যবহার করেন জেফ লিস্টিং, অ্যান্সার কী হবে জেফ লিস্টিং হবে। কারণ তোমরা জানো যে জিওড শব্দটি ব্যবহার করেন জেফ লিস্টিং। 10 প্রশ্ন, প্রাচীনকালে মিশর থেকে দূরত্ব মাপার জন্য ড্যাশ একক ব্যবহার করা হয়, স্টেডিয়া। প্রাচীনকালে মিশর থেকে দূরত্ব মাপার জন্য স্টেডিয়া একক ব্যবহার করা হয়। এবার দেখো তোমাদের আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেবো। যারা যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার চাই। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনোই চলতে পারে না ভাই। অ্যানেক্সিমেন্ডার, অ্যান্সার হবে মানচিত্র। অ্যানেক্সিমেন্ডার কী হবে, অ্যান্সার হবে মানচিত্র। কার্টোগ্রাফির নিয়ম ছাড়া পৃথিবীর মানচিত্র এটা হবে। আলফ্রেড রাসেল, অ্যান্সার হবে বেডফোর্ড লেভেল পরীক্ষা। নাসা, জিপিএস। এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয়। ইসরো, আর্যভট্ট। জেফ লিস্টিং, জিওড। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, ঠিক আছে। আমি আরেকবার দেখাচ্ছি, এটা কিন্তু জিওড আসলে জেফ লিস্টিং। 10 আসবে স্টেডিয়া। অ্যানাক্সিমেন্ডার হবে কার্টোগ্রাফির নিয়ম ছাড়া পৃথিবীর মানচিত্র নির্ণয়। আলফ্রেড রাসেল হবে বেডফোর্ড লেভেলের পরীক্ষা। নাসা হবে আমাদের জিপিএস হবে। এরাটোস্থেনিস হবে পৃথিবীর পরিধি নির্ণয়। ইসরো হবে আর্যভট্ট হবে। জেফ লিস্টিং হবে জিওড। দেখো এইবার আমি তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দিচ্ছি। 2-1 কথায় উত্তর দাও। 1 প্রশ্ন, পৃথিবী পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগেলানের মৃত্যু ঘটে, অ্যান্সার হবে ফিলিপাইন। পৃথিবী পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগেলানের মৃত্যু হয়, ফিলিপাইন।
দুই দাগের প্রশ্ন, উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে রাত্রের অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তর গোলার্ধে কোন অক্ষাংশের সাহায্যে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা হয়? অ্যান্সার হবে ধ্রুব তারা। উত্তর গোলার্ধের কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? অ্যান্সার হবে ধ্রুব তারা। তিন দাগের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ কত কিমি? অ্যান্সার হবে 43 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ কত? অ্যান্সার হবে 43 কিমি। চারের প্রশ্ন, পৃথিবীর আকৃতি, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ক আলোচনার শাস্ত্রটির নাম কি? অ্যান্সার হবে জিওডেসি। অ্যান্সার হবে জিওডেসি। অ্যান্সার কি হবে? জিওডেসি হবে। পাঁচের প্রশ্ন, কোন গ্রহে উপগ্রহের সংখ্যা সর্বাধিক? অ্যান্সার হবে বৃহস্পতি। কোন গ্রহের উপগ্রহের সংখ্যা? অ্যান্সার হবে 6টি। অ্যান্সার হবে বৃহস্পতি। ছয়ের প্রশ্ন, মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কটি? অ্যান্সার হবে 2টি। মঙ্গল গ্রহের উপগ্রহ সংখ্যা কটি? অ্যান্সার হবে মঙ্গল গ্রহের উপগ্রহ সংখ্যা হবে 2টি। সাতের প্রশ্ন, কোন গ্রহটি পূর্বে কুলীন গ্রহ ছিল? কোন গ্রহটি পূর্বে কুলীন গ্রহ ছিল? তোমরা জানো প্লুটো। অ্যান্সার কি হবে? প্লুটো। আটের প্রশ্ন, কোন গ্রহে জলচক্র দেখা যায়? জলচক্র দেখা যায় পৃথিবীতে। নয়ের প্রশ্ন, জিপিএস উপগ্রহগুলি কটি কক্ষপথে স্থাপন করা হয়েছে? অ্যান্সার হবে 6টি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 6টি হবে। তো দেখ, এই যে প্রশ্নগুলো যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই বলবে, আমি পেজ নম্বরগুলো বলে দেবো, ঠিক আছে? পেজ নম্বরগুলো এখানে তো দেখতে পাচ্ছি, পেজ নম্বর এখানে বলে দিচ্ছি। দেখো, এটা পেজ নম্বর 2 আছে, এর পেজ নম্বর 6 আছে, এর পেজ নম্বর 3 আছে, এটা 4 আছে, এটা 4 আছে, এটা 6 আছে, এটা 6 নম্বর পেজে পাবে, এটা 2 নম্বর পেজে পাবে, এটা 4 নম্বর, এটা 7 নম্বর, এটা 9 নম্বর পেজে পাবে, ঠিক আছে? এগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে? বাই, টাটা, সবাই ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। সবাই ভালো থাকবে।